আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কারো যদি আধার কার্ড হারিয়ে যায় বা অন্য কোনো কারণে আধার কার্ডটি নষ্ট হয়ে যায় এবং আপনার কাছে আধার কার্ডের কোনো রকম জেরক্স কপি না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটি অনলাইনে কিভাবে বার করবেন, কিভাবে আধার নাম্বারটি বার করবেন বা কিভাবে আধার নাম্বারটি জেনারেট করবেন। এরকম যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে আধার কার্ডটি হারিয়ে গেছে, আপনার কাছে কোনো জেরক্স নেই, সেক্ষেত্রে আধার নাম্বারটি বার করার জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওতে পুরোপুরি আপনাদের জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে ইউআইডিএআই লিখে সার্চ করলে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। তো ইউআইডিএআই লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন, তাহলে আধারের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে নেব। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যার যেটা পছন্দ, আমি ইংলিশ চুজ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মাই আধার অপশানটি শো হচ্ছে আর বিভিন্ন অপশানগুলি শো হচ্ছে। এর নিচে দেখতে পাচ্ছেন আপনারা আপডেট আধার, চেক আধার স্ট্যাটাস, আপডেট ডেমোগ্রাফিক ডাটা, চেক স্ট্যাটাস, এগুলি অপশান, অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে, মাই আধার অপশানটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন 3 নম্বর অপশান, 3 নম্বর যে আধার সার্ভিস আছে, 3 নম্বরে আধার সার্ভিস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান আধার নাম্বার, ভেরিফাই ইমেল আইডি, রিট্রাইভ লস্ট অর ফরগেটেন ইউআইডি, ভার্চুয়াল আইডি জেনারেটর। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, আপনি যদি ভার্চুয়াল আইডিটি জেনারেট করতে চান তাহলে ভার্চুয়াল আইডি জেনারেটর যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন রিট্রাইভ লস্ট অর ফরগেটেনের নিচে ভার্চুয়াল আইডি জেনারেটর, আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার আধার কার্ডটি বের করতে চান, আধার নাম্বারটি পেতে চান, তাহলে আপনি ইআইডি অর ইউআইডি, এই যে রিট্রাইভ লস্ট অর ফরগেট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন একদিকে আধার নাম্বার আর একদিকে এনরোলমেন্ট আইডি নাম্বার অর এসআইডি নাম্বার। আপনি যেটা বের করতে চান সেই অপশনটিতে টিক মার্ক রাখবেন। যেমন আমি এখানে আধার নাম্বারে টিক করে রেখেছি, আপনি চাইলে এনরোলমেন্ট আইডি নাম্বারে টিক করতে পারেন। এর জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি আর ক্যাপচারটি ফিল করে নিতে হবে। আমি এখানে আমার নাম আর মোবাইল নাম্বারটি, অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে, যে নাম্বারটি আপনার আধার কার্ডে লিঙ্ক করা ছিল। আর যাদের ক্ষেত্রে লিঙ্ক করা আছে সেক্ষেত্রে তারাই শুধু এখানে তাদের আধার নাম্বারটি পেতে পারে। তো আমি রেজিস্টার মোবাইল নাম্বার আর ক্যাপচারটি ফিল করে নিলাম। এরপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে। তো আপনাদের বলে রাখি, অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডে রেজিস্টার হতে হবে, নাহলে সেক্ষেত্রে আধার নাম্বারটি বের করা যাবে না। আর আমি আধার নাম্বারটি বার করব এবং আমার মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে, যার জন্য একটি ওটিপি সেন্ড করা হয়েছে। আমি ওটিপিটি বসিয়ে নিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমার যে আধার নাম্বার সেটি আমার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি কি করব, আমার যে মোবাইল তার এসএমএসে আমি চেক করব আমার আধার নাম্বারটি সেন্ড করা হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে আপনার আধার নাম্বার বা আধার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার আধার নাম্বারটি এভাবে আপনারা বের করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।